আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সকাল সকাল ঘুমে থেকে উঠে হাত মুখ ধুয়ে আগে প্রথমে ভাতটা চড়াই নিছি, কারণ রান্না বান্না না করলে আবার বাচ্চা নিয়ে স্কুলে যাবো, ছেলে থাকবো বাসায়, ছেলের শরীরটা ভালো না, আপনাদের সাথে শেয়ার করছি, অসুস্থ, জ্বর আসছে। এখন এই যে সকালে ভাতটা বসাই দিয়ে তারপরে এই যে এখন আমি এই যে মুরগিটা ছেড়ে দিতেছি। আমার 3টা মুরগি আছে আর হাঁসের বাচ্চা আছে, আপনাদের সাথে শেয়ার করেছি। যারা যারা আমার ভিডিও দেখছেন সেই হাঁসের বাচ্চারা এখন এই যে আদার দিয়ে নিলাম, আদার দিয়ে তারপরে আমি এই যে রান্না বসাই দিছি। রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবো। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এখন এই যে ভাতটা বসাই দিছি, ভাতে জাল দিতেছি, আর এই যে ছেলে ছিল এখানে বসাই রাখছিলাম। এখন এই যে ভাতের মধ্যে আলুটা দিয়ে দিলাম, আলু সিদ্ধ দিব আর ডাউলটাও সিদ্ধ দিয়ে নিব ভাতের মধ্যেই। আর এমনিতে সিদ্ধ করলে ডাউলটা বেশি সিদ্ধ হয় না, যে ডাউলটা আমার কাছে আছে। আর ভাতের মধ্যে সিদ্ধ দিলে ডাউলটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, তার জন্য এই যে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম। কারা কারা এইভাবে সিদ্ধ দেন কমেন্টে জানাবেন। আমি এই যে এইভাবে দিলাম, অনেকেই হয়তো পছন্দ করেন না, জানি না কেমন লাগতেছে আপনাদের কাছে, কিন্তু আমার কাছে এই ভাতে সিদ্ধ দিলে ডাউলটা অনেক সুন্দরভাবে ফুটে, তার জন্য সিদ্ধ দিয়ে দিলাম, আলাদা আর ওইটা সিদ্ধ করবো না। তারপরে এই যে এখন আমি উঠানটা, এই যে আমাদের দিকে কিন্তু রাত্রে বেলায় অনেক বৃষ্টি হয়েছে, বোঝাই যাইতেছে ভিজা ভিজা উঠান, অনেক পাতা পড়ছে পুরা উঠানে। আমি উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিমু, এদিকে ভাতরা হইতে হইতে আমার উঠানটা ঝাড়ু দেওয়া শেষ হয়ে যাব, পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করবো। এখন যে আগে উঠানটা পরিষ্কার করে নিই, উঠানে অনেক ময়লা, গাছের পাতা উড়াই আইসা অনেক পাতায় জমে গেছে। এই যে বাচ্চারা আমি দইরা নিচ্ছি এখন, দেখেন এই যে মুরগি কেমন করতেছে, এখানে বাচ্চা দইরা রাখছে দেখে মুরগি গড়তাছে বাচ্চার সাথে সাথে। মাশাআল্লাহ অনেক সুন্দর আম আসছে আমাদের গাছে, আপনাদের ভাইয়া লাগাই গেছে এই আম গাছগুলা। এখন এই যে আমার ভাতটা হয়ে গেছে, তারপরে ভাতের থেকে ডাউলটা আমি বের করে নিছি, অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তারপরে এই যে আলুটাও সিদ্ধ দিয়ে নিয়েছিলাম, এখন এই যে আলুটাও ছিলে তারপরে এই যে ভর্তা বানামো। আমি মরিচটা ভাজি করে নিছি, শুকনা মরিচ দিয়ে আমি আজকে এই যে আলু ভর্তাটা আর ডাউল ভর্তাটা বানামো। শুকনা মরিচ দেয় কিন্তু ভর্তা খাইতে ভালোই লাগে। আর এই যে এখন দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে মাখামো আমি ভর্তাটা।